একদিন হযরত ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন যে আকাশের চাঁদ, সূর্য এবং 11টি নক্ষত্র তাকে সেজদা করছে। সেই সময় তিনি ছিলেন এক তরুণ বালক এবং এই স্বপ্নটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার ভবিষ্যতের একটি নিদর্শন। এই বিস্ময়কর স্বপ্নটি দেখে হযরত ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নটির ব্যাখ্যা বুঝতে পারলেন না। তার মনে কৌতূহল জেগে উঠল যে এই স্বপ্নটির আসল অর্থ কি হতে পারে। এই কারণে তিনি তার স্বপ্নের ব্যাখ্যা ও তার মর্ম বুঝতে চেয়ে পিতা হযরত ইয়াকুব আলাইহিসসালামের কাছে নিজের স্বপ্নটির প্রকাশ করলেন। হযরত ইয়াকুব আলাইহিসসালাম স্বপ্নের বিবরণ শুনে অত্যন্ত খুশি হলেন। তিনি বললেন, বাবা, এই স্বপ্নটি একটি খুবই ভালো স্বপ্ন। তোমার স্বপ্ন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিতা এবং তার পূর্বপুরুষ হযরত ইসহাক ও ইব্রাহিম আলাইহিসসালামের মতো তোমাকে নবুয়তি দানের জন্য মনোনীত করেছেন। হযরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, আসমানের চাঁদ ও সূর্য দ্বারা বোঝানো হয়েছে তোমার পিতামাতা, আর 11টি নক্ষত্র হলো তোমার 11 জন ভাই। সেজদা করার অর্থ হচ্ছে সম্মান ও আনুগত্য প্রকাশ করা। একদিন তুমি এমন মর্যাদা লাভ করবে যখন তোমার বাবা মা এবং ভাইয়েরা তোমার প্রতি শ্রদ্ধা ও আনুগত্য প্রকাশ করবে। এই ব্যাখ্যা শুনে হযরত ইউসুফ আলাইহিসসালাম অত্যন্ত খুশি হলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। এরপর হযরত ইয়াকুব আলাইহিসসালাম সতর্ক করে বললেন, বৎস, তুমি এই স্বপ্নের কথা কাউকে বলো না, বিশেষ করে তোমার ভাইয়েরা যেন এই স্বপ্ন জানতে না পারে। তারা আগে থেকেই তোমার প্রতি হিংসা পোষণ করে রেখেছে। যদি তারা এই স্বপ্নের কথা জানতে পারে তাহলে তারা তোমার প্রতি আরো বিচ্ছেদ পোষণ করবে, এমনকি তোমার ক্ষতি সাধনের চেষ্টাও করবে। হযরত ইউসুফ আলাইহিসসালাম বললেন, আব্বাজান, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাহর কসম, আমি কাউকে কিছু বলবো না ইনশাআল্লাহ। কিন্তু তারা এই কথোপকথনের সময় বুঝতে পারেনি যে ইউসুফ আলাইহিসসালামের এক ভাই গোপনে এই কথাগুলো শুনে ফেলেছে। সে আর নিজেকে সামলাতে পারল না, দৌড়ে গিয়ে অন্য ভাইদের কাছে বলল, ভাইয়েরা আমার, জানো ইউসুফ কি স্বপ্ন দেখেছে? সে দেখেছে আকাশের চাঁদ, সূর্য আর 11টি তারা তাকে সেজদা করছে। আর আমাদের পিতা ইয়াকুব আলাইহিসসালাম এই স্বপ্নের ব্যাখ্যা করেছেন ইউসুফকে একদিন আল্লাহ তাআলা বাদশাহী দান করবেন, আর আমরা সকলে তার আনুগত্য স্বীকার করে তার সামনে শ্রদ্ধায় অবনত হব। হযরত ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা এই কথা শুনে প্রচণ্ড রাগে ফেটে পড়ল, কারণ তারা ইতিপূর্বে লক্ষ্য করেছিল পিতা ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফকে খুব বেশি ভালোবাসেন এবং সবসময় তার প্রশংসা করতেন। এই বিষয়টি তাদের কাছে সহ্য হচ্ছিল না। যদি ইউসুফকে নবুয়ত বা রাজত্ব দান করা হয় তবে পিতা তো আরও বেশি স্নেহ করবে এবং আমাদের প্রতি মুখ ফিরিয়ে নিবে। এরকম চিন্তা তাদের হিংসা ও ঈর্ষাকে আরও জোরালো করে তোলে। ফলে তারা একত্র হয়ে পরিকল্পনা করতে থাকে কিভাবে ইউসুফকে পিতার কাছ থেকে সরানো যায়। একজন বলল, আমরা সবাই পিতার সন্তান, কিন্তু ইউসুফ একাই সব ভালোবাসার অংশীদার হয়ে যাচ্ছে, এটার একটা সমাধান দরকার। অন্যজন বলল, ইউসুফ আমাদের সবচেয়ে বড় শত্রু, তাই তাকে সরিয়ে ফেলতে হবে, না হলে আমরা কখনো পিতার ভালোবাসা পাবো না। আরেকজন বলল, হ্যাঁ, ইউসুফ না থাকলে পিতার দয়া আমাদের উপর পড়বে। তখন আরেকজন প্রশ্ন করল, কিন্তু ইউসুফকে আমরা কিভাবে দূর করব? তখন আরেকজন প্রস্তাব দিল, দূর করার দরকার কি, তাকে হত্যা করলেই তো সব সমাধান হয়ে যায়। আমরা তাকে সঙ্গে নিয়ে ছাগল চড়ানোর অজুহাতে বাইরে নিয়ে যাব, তারপর তাকে হত্যা করে ফেলব। তাদের মধ্যে একজন বলল, ইউসুফ তো সহজে আমাদের সঙ্গে যাবে না, সে বলবে আগে আব্বাজানের অনুমতি নিতে হবে। আর যদি আব্বাজানকে বলি উনি কখনো ইউসুফকে আমাদের সঙ্গে পাঠাবেন না। তখন আরেকজন বলল, তাহলে আম্মাজানের কাছ থেকে অনুমতি নেওয়া যায়, কোনোভাবে ফাঁকি দিয়ে গেলেই তো হবে, তারপর যেভাবে পারা যায় ওকে শেষ করে দিব। এমনকি তারা বিদ্রুপ করে বলতে লাগলো, 11টি নক্ষত্র আর চাঁদ, সূর্য নাকি ওকে সেজদা করে। ইউসুফ আলাইহিসসালামের একজন ভাই ছিল, তার অন্তর বাকিদের মতো এতটা কঠোর ছিল না, তার অন্তরে দয়া মায়া ছিল। সে বলল, ইউসুফকে হত্যা করা ঠিক হবে না, যদি কিছু করতে চাও তাহলে এমন কিছু করো যাতে সে বেঁচে থাকে, কিন্তু আমাদের পিতার চোখ থেকে যেন আড়াল হয়ে যায়। একেবারে তাকে মেরে ফেলেটা আমি ভালো মনে করছি না। হাজার হলে ইউসুফ আমাদের ভাই, আমরা তাকে কোনো একটি গভীর কূপে নিক্ষেপ করে ফেলি, এরপর তাকে হয়তোবা কোনো মুসাফির তুলে নিয়ে যাবে, এতে ইউসুফও বেঁচে থাকবে এবং পিতার চক্ষু থেকেও অন্তরাল হয়ে যাবে। ইউসুফ আলাইহিসসালামের সকল ভাইয়েরা তার কথা যুক্তিসঙ্গত মনে করল এবং তারা সিদ্ধান্ত নিল যে ইউসুফকে তারা কূপে নিক্ষেপ করে দিবে। ইউসুফ আলাইহিসসালামের 11 জন ভাই তারা খুবই ষড়যন্ত্রে নিক্ষেপ করলো কিভাবে ইউসুফকে ঘরের বাহিরে নিয়ে যাওয়া যায়, এটা তারা চিন্তা করতে লাগলো। তাদের কার্যক্রম স্বরূপ তারা প্রথমত ইউসুফ আলাইহিসসালামকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য তাকে বলল, ভাই ইউসুফ, আমরা প্রতিদিন মাঠে ছাগল ও পশু চড়াতে যাই, সেই হিসাবে আমরা পশু চড়িয়ে যে দিন কাটাই এমনটি নয়,
বরং বিভিন্ন ধরনের খেলাধুলা আমোদ প্রমোদের ব্যবস্থা সেখানে রয়েছে। সেখানে পাহাড় ও নদীতে মনোমুগ্ধকর দৃশ্য রয়েছে, যে দৃশ্যগুলো দেখলে তোমার মন প্রফুল্ল হয়ে উঠবে। সহজ সরল হযরত ইউসুফ আলাইহিসসালাম এই দৃশ্য দেখার জন্য ভাইদের সাথে খেলাধুলা করার জন্য পিতার অনুমতি ছাড়া তিনি যেতে চাইলেন না। তার ভাইয়েরা হযরত ইউসুফ আলাইহিসসালামের যাওয়ার আগ্রহ দেখে কিছুটা আশ্বস্ত হলো। অতঃপর তারা সকলে হযরত ইয়াকুব আলাইহিসসালামের কাছে গিয়ে বলল, আব্বাজান, বিগত বসন্তকালে আমরা যখন ছাগল চরানোর জন্য গিয়েছিলাম, তখন ইউসুফকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য আবেদন করার পরেও আপনি আমাদেরকে অনুমতি দেননি। এজন্য তার পক্ষে পাহাড়, পর্বত, বন, জঙ্গল মনোমুগ্ধকর দৃশ্য দেখার সৌভাগ্য হয়নি। এবার আবারও বসন্ত এসে গেছে, বনে রঙে রঙে ফুল ফুটেছে, আকাশ বাতাস মনোমুগ্ধকর হয়ে আছে, চারিদিকে বসন্তের জীবত্ব মুহূর্ত। এমন সুন্দর পরিবেশ দর্শনে আমাদের ভাই ইউসুফকে সাথে না নিলে আমরা অত্যন্ত নিরানন্দ হব। আব্বাজান, মেহরবানি করে আমার ভাই ইউসুফকে আমাদের সঙ্গে যাবার অনুমতি দিন। তখন হযরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, বৎসগণ, তোমরা এত ভালো করেই জানো যে ইউসুফকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। এ অবস্থায় কিভাবে তাকে আমি তোমাদের সাথে বনে পাঠিয়ে দিব? তাছাড়া আমার ভয় হচ্ছে যে তোমরা তোমাদের কাজে মনোযোগী হয়ে পড়বে আর এদিকে থেকে বাঘ এসে ধরে নিয়ে যাবে। ইয়াকুব আলাইহিসসালামের পুত্রগণ তখন বলল, আমরা সকলে সাহসী ও শক্তিশালী যুবক, আমাদের একজনও যদি ইউসুফের সঙ্গে থাকে তাহলে নেকড়ে কেন? নেকড়ের বাপরও শক্তি নেই ইউসুফকে নিয়ে যেতে। আপনি এ ব্যাপারে একেবারে নিশ্চিত থাকুন। আমরা এতগুলো ভাই থাকতে যদি ইউসুফের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমাদের জীবন রাখার আর কি রয়েছে? হযরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্রগণ ইউসুফের নিরাপত্তার কথা বলার পরেও তাকে তাদের সাথে দিতে রাজি হলেন না, কিন্তু তারা ইউসুফকে এমনভাবে বলে বাধ্য করে ফেলেছিল। তখন ইউসুফ আলাইহিসসালাম নিজেই বলল, আব্বাজান, আপনি আমাকে তাদের সঙ্গে যাওয়ার অনুমতি দিন। আমারও মন চাচ্ছে যে বসন্তের বাতাস দেখে আসি এবং আমার ভাইদের সাথে খেলাধুলা করে আসি। আর আমি কয়েকদিন যাবৎ বাইরে কোথাও যাচ্ছি না। আজ যদি একটু ঘরের বাহিরে যাই তাতে দোষ নেই, এতে আমার অন্তর প্রফুল্ল হয়ে যাবে এবং আমার ভাইদের আশা পূরণ হয়ে যাবে। হযরত ইউসুফ আলাইহিসসালামের এইরূপ কথা শুনে হযরত ইয়াকুব আলাইহিসসালাম শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তাকে তার ভাইদের সাথে ছাগল চরানোর জন্য অনুমতি প্রদান করলেন। এরপর তিনি হযরত ইউসুফ আলাইহিসসালামকে গোসল করে নতুন কাপড় পরিয়ে সুগন্ধ মাখিয়ে আনার জন্য নির্দেশ দিলেন। তারা সকলে যখন একত্রিত হয়ে ইউসুফকে সুসজ্জিত করে তার নিকট নিয়ে আসা হলো, তখন হযরত ইয়াকুব আলাইহিসসালাম তাকে বুকে জড়িয়ে নিলেন এবং তার কপালে চুম্বন দিয়ে ইউসুফকে তার ভাইদের সাথে বিদায় জানালেন। ইউসুফ আলাইহিসসালাম ভাইদের সাথে যাত্রার পাক করলে আবারও ইয়াকুব আলাইহিসসালাম সাবধান করলেন। বিশেষ করে বড় পুত্র ইয়াহুদাকে নির্দেশ করে বলল, দেখো ইয়াহুদা, তুমি সকলের বড়, তোমার ছোট ভাইকে আমি তোমার হাতে হেফাজত দিলাম, তাকে দেখাশোনার বার তোমার উপর অর্পণ করলাম। তার যেন কোনো ক্ষতি না হয়, কোনো অসুবিধা না হয়, সর্বদা সজাগ দৃষ্টি রাখবে। প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য প্রবল আশঙ্কায় চলতে লাগলেন ভাইদের সঙ্গে। ইয়াকুব আলাইহিসসালাম বহুদূর পর্যন্ত যাত্রার পথের দিকে তাকিয়ে থাকলেন। তার মনে এক অজানা আশঙ্কা চাপ, দু চোখ দিয়ে তার অস্ত্র গড়িয়ে পড়ছিল। এদিকে পিতার দৃষ্টি সীমানা পর্যন্ত ভাইরা ইউসুফকে অত্যন্ত আদর সোহাগে নিয়ে যেতে লাগলেন এবং আলাপ করতে করতে সামনে এগিয়ে যেতে লাগলেন। কিন্তু যেই না পিতার দৃষ্টি আড়াল হলো, এমনিতেই শুরু হলো তাদের হিংস্রতা। কেউ হযরত ইউসুফ আলাইহিসসালামকে চর থাপ্পড় মারতে শুরু করলো, কেউ তার নরম শরীরে কিল ঘুষি মারতে শুরু করলো। কোমল প্রাণ হযরত ইউসুফ আলাইহিসসালাম ভাইদের হঠাৎ পরিবর্তনের দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। নিস্তব্ধ মরুভূমিতে তিনি তাদের দিকে তাকিয়ে থাকলেন। তিনি বললেন, হে আমার ভাইয়েরা, তোমরা আমাকে কেন মারছো? তখন তারা জিজ্ঞাসা করলো, কিরে ইউসুফ, তোকে নাকি আকাশের চন্দ্র সূর্য ও 11টি নক্ষত্র সেজদা করছে, এখন তারা কোথায়? ডাক তাদেরকে। ভাইদের নিষ্ঠুর অত্যাচারে ইউসুফ আলাইহিসসালাম কাঁদতে লাগলেন, কিন্তু তার কান্না দেখে হিংসা পরোয়ান ভাইদের মনে কোনো দয়ার উদয় হলো না। এভাবে মাঝে মাঝে তারা হযরত ইউসুফ আলাইহিসসালামকে বহুদূর নিয়ে গেল। তারা যেতে যেতে এক পাশ অন্ধকারে একটি কূপ দেখতে পেল। কূপটি দেখে তারা বলল, হে ভাইয়েরা, এই কূপের মধ্যে ইউসুফকে নিক্ষেপ করি। অতঃপর সিদ্ধান্ত অনুযায়ী ইউসুফকে পরিত্যক্ত কূপের মধ্যে নিক্ষেপ করার জন্য তাকে কূপের নিকট নিয়ে গেল। তারপর এক গাছা দড়ি দিয়ে ইউসুফ আলাইহিসসালামের কোমর বেঁধে নিল। ভাইদের এরূপ কার্যক্রম দেখে ইউসুফ বলল, হে আমার প্রিয় ভাইয়েরা, তোমরা কেন আমার সাথে এরকম নিষ্ঠুর আচরণ করছো? আমি কি তোমাদের সাথে কোনো ক্ষতি করেছি? তোমরা আমার উপর দয়া করো। তোমরা পিতার নিকট ফিরে গিয়ে কি জবাব দিবে? আমার পিতা তোমাদের কাছে আমাকে আমানত ও হেফাজত রাখার জন্য দিয়েছিলেন এবং তোমরা আমাকে হেফাজতের প্রতিশ্রুতি দিয়েছিলে, কিন্তু এখন তোমরা তোমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে আমার সাথে এরকম নিষ্ঠুর উদারতা করছো। ইউসুফ আলাইহিসসালামের এইরূপ কথা কারো মনে কোনো দয়া হলো না, বরং তার প্রতি তাদের নিষ্ঠুরতা আরো বেড়ে চলল।
শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিসসালাম বড় ভাই ইয়াহুদার পা ধরে কান্না করতে লাগলো, হে আমার বড় ভাই, আব্বাজান আমাকে তোমার হাতে সঁপে দিয়েছিলেন, এবার তুমি তোমার দায়িত্ব পালন করো, তুমি আমাকে এদের নিষ্ঠুরতা থেকে রক্ষা করো। কিন্তু ইউসুফের অনুরোধ ইয়াহুদার মনে কোনো দয়ার উদয় সৃষ্টি করতে পারল না। সে বলল, তোমাকে রক্ষা করার মতো আজ কেউ নেই, তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। তুমি এতদিন পিতা স্নেহ একাই বুক করেছ, আর তোমার কারণেই আমাদেরকে তার স্নেহ থেকে বঞ্চিত করেছে। অতঃপর তোমাকে আমরা তার দৃষ্টির আড়াল করবই, এবং তার স্নেহ এবং বাগিদার সবাই আমরা হব। তারপর সবাই মিলে হজরত ইউসুফ আলাইহিসসালামকে কূপের মধ্যে ঝুলিয়ে নামিয়ে দিতে লাগলো। ইউসুফ আলাইহিসসালাম তখনও মাটি স্পর্শ করেনি। এমন সময় তাদের থেকে এক ভাই নিষ্ঠুর মন নিয়ে এক কূপে ঝুলন্ত দড়ি কেটে ফেলল। তার উদ্দেশ্য ছিল ইউসুফ আলাইহিসসালাম আঘাত পেয়ে হয়তো মারা যাবে অথবা মৃত্যুর দিকে এগিয়ে যাবে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামকে আদেশ দিলেন, হে জিবরাইল, তুমি যাও, আমার নবী ইউসুফকে রক্ষা করো, তার যাতে কোনো ক্ষতি না হয়, কূপে পতিত হওয়ার আগে তাকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে হযরত জিবরাইল আলাইহিসসালাম সাথে সাথে সে কূপের তলদেশে এসে কূপের নিকট পতিত হওয়ার আগেই হযরত ইউসুফ আলাইহিসসালামকে ধরে ফেললেন। একখানা বেহেশতি পাথর এনে তার উপর হযরত ইউসুফ আলাইহিসসালামকে বসিয়ে দিলেন, আর এর মাধ্যমেই হযরত ইউসুফ আলাইহিসসালামের জান রক্ষা পেল। এই হৃদয় বিতারক ঘটনাটি সংঘটিত করে তার ভাইয়েরা একজন চাকরকে সেখানে নিযুক্ত করে রাখল। তারা তাকে বলল, তুমি দেখবে, যদি কোনো পথিক ইউসুফকে কূপ থেকে তুলে তাহলে তাড়াতাড়ি সে সংবাদ আমাদেরকে জানিয়ে দিও। এরপর তারা সেখান থেকে চলে গেল এবং পিতার নিকট গিয়ে কি যুক্তি দাঁড় করানো যায় সেজন্য তারা পরামর্শ করতে লাগলো। একজন বলল, তোমরা একটি ছাগল জবাই করো, তার রক্তে ইউসুফের জামা কাপড়ের রক্তকরণ করো, এরপর আমরা সবাই গিয়ে বলবো আব্বাজান ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। মতামতটি সবারই পছন্দ হলো। পরামর্শ মোতাবেক তারা একটি ছাগল জবাই করলো এবং তার রক্ত ইউসুফ আলাইহিসসালামের জামা কাপড়ে লাগিয়ে দেওয়া হলো। অতঃপর রক্তাক্ত জামা নিয়ে তারা কাঁদতে কাঁদতে তাদের পিতার নিকট গিয়ে বলল, আব্বাজান, সর্বনাশ হয়ে গেছে, আমরা সকলে খেলাধুলা করছিলাম আর ইউসুফকে আমাদের সকলের জিনিসপত্রগুলো দেখাশোনার দায়িত্ব দিয়েছিলাম। খেলাধুলার কারণে আমরা ইউসুফের প্রতি অমনোযোগী হয়ে পড়েছিলাম। খেলাধুলা শেষে আমরা এসে দেখলাম ইউসুফকে বাঘে আক্রমণ করে খেয়ে ফেলেছে। এই দেখুন তার রক্তাক্ত জামা। হযরত ইয়াকুব আলাইহিসসালাম পুত্রের মুখে এই দুঃসংবাদ শুনে একেবারে অস্থির হয়ে পড়লেন। পৃথিবী তার কাছে অন্ধকার হয়ে আসতে লাগলো। তিনি চেতনা হারিয়ে ফেলার উপক্রম হলেন। এরপর তিনি বহু কান্নাকাটি করে ইউসুফ আলাইহিসসালামের রক্তাক্ত জামা উল্টিয়ে পাল্টিয়ে দেখতে লাগলেন। তিনি অবাক হয়ে দেখলেন যে ইউসুফ আলাইহিসসালামের জামায় কোনো বাঘের আক্রমণের ফলে চিরাপাড়া নেই। তিনি পুত্রদেরকে প্রশ্ন করলেন, হে আমার পুত্ররা, ইউসুফকে কোন বাঘে খেয়েছে? যে বাঘটি আমার ইউসুফকে খেয়েছে, কিন্তু তার জামা কাপড় কোনো চেরাফাড়া নেই। আমি তো ইউসুফের জামায় কোনো চিরাফাড়ার নিশানা দেখতে পেলাম না, তাহলে কিভাবে বাঘ তাকে ভক্ষণ করলো? ইয়াকুব আলাইহিসসালামের মুখে এই প্রশ্ন শুনে তারা হতভম্ব হয়ে গেল। তারা ঠিক করতে পারছিল না যে এর সঠিক উত্তর কি দিবে। এরপর তারা বলল, আব্বাজান, আপনি আমাদের কথায় বিশ্বাস করুন, আর আপনি যদি বিশ্বাস না করেন অবশ্যই আমরা এই ব্যাপারে আপনার কাছে উপযুক্ত প্রমাণ উপস্থাপনা করব। আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী হযরত ইয়াকুব আলাইহিসসালাম অনুধাবন করতে সক্ষম হলেন যে ইউসুফ আলাইহিসসালাম এখনো বেঁচে আছেন, তবে কোন হালতে কোথায় বেঁচে আছেন এই ব্যাপারে তিনি নিশ্চিত জানতে পারলেন না। আর এ কারণেই তিনি গভীরভাবে চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। এরপর তিনি পুত্রদেরকে বললেন, তোমরা নিজেদের প্রবৃত্তি অনুযায়ী যা করেছো সে ব্যাপারে আমি আমার আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি এবং তার উপর নির্ভর করে ধৈর্য ধারণ করছি। এখন তোমরা আমার সামনে থেকে দূরে চলে যাও এবং আমাকে একা থাকতে দাও। পিতার এরকম কথা শুনে তারা খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। এরপর তারা সবাই জঙ্গলের দিকে রওনা হয়ে পড়ল। হযরত ইয়াকুব আলাইহিসসালামের প্রত্যেকটি ছেলেই দৈহিক দিক থেকে পরাক্রমী ছিল। ছোটবেলা থেকে তারা শারীরিক ব্যায়ামে অভ্যস্ত ছিল এবং তারা ভালো ভালো খাবার খেত বিদায় তারা সকলে ছিল অত্যন্ত শক্তিশালী এবং সাহসী। ছোটখাটো বাঘ শিকার করা তাদের কাছে কোনো ব্যাপারই ছিল না। তাই তারা সিদ্ধান্ত নিল যে একটি বাঘ ধরে তারা পিতার নিকট হাজির করবে। সেই উদ্দেশ্যে তারা একটি জঙ্গলে গিয়ে পৌঁছালো। জঙ্গলের মধ্যে প্রবেশ করে তারা দেখতে পেল এক পাহাড়ের পদদেশে একটি বাঘ শুয়ে রয়েছে। তারা আস্তে আস্তে বাঘটির নিকটবর্তী হয়ে তারা তাদের রশি দিয়ে বেঁধে ফেলল। বাঘটি খুবই দুর্বল ছিল বিদায় কোনো ছুটাছুটি করল না। অতঃপর তারা বাঘের মুখে কিছুটা রক্ত মাখিয়ে দিল, যেন সেটাকে দেখতে মনে হয় ইতিপূর্বে কোনো প্রাণী ভক্ষণ করেছে। এরপর তারা বাঘটিকে হযরত ইয়াকুব আলাইহিসসালামের নিকট উপস্থিত করলেন এবং তারা বললেন, আব্বাজান, এই যে বাঘটি দেখছেন এটি ইউসুফকে ভক্ষণ করেছে। বিশ্বাস না হলে দেখুন, এখনো তার মুখে রক্ত লেগে আছে। হযরত ইয়াকুব আলাইহিসসালাম বাঘের হাত পা বাঁধন খুলে দিতে বললেন। তারা বাঘের হাত পা বাঁধন খুলে দিল।
এরপর বাঘটি শান্তশিষ্ট হয়ে বসল। অতঃপর হযরত ইয়াকুব আলাইহিসসালাম বাঘটিকে লক্ষ্য করে বলল, হে বনের বাঘ, আমি আল্লাহর নবী ইয়াকুব, আমি আল্লাহর কসম দিয়ে তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কি আমার প্রাণের পুত্রকে ভক্ষণ করেছো? আল্লাহ তাআলার হুকুমে বাঘের জবান খুলে গেল এবং শান্তভাবে বাঘটি জবাব দিল, হে আল্লাহর নবী, নবীদের রক্ত মাংস ভক্ষণ করা আমার জন্য হারাম। মানুষ হারাম খায়, মিথ্যা কথা বলে, আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘন করে, কিন্তু আমরা বনের পশু, কোনোদিনও হারাম খাই না, মিথ্যা কথা বলি না, আল্লাহর আদেশ লঙ্ঘন করি না। হে আল্লাহর নবী ইয়াকুব, আমি আল্লাহর কসমকে বলছি, আমি আপনার সন্তান ইউসুফকে ভক্ষণ করিনি এবং তার রক্ত মাংস ভক্ষণ করিনি। আমি আজ কয়েকদিন যাবৎ খুবই পেরেশানির মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলাম, কারণ আমার এক ভাই কিছুদিন পূর্বে নিখোঁজ হয়েছে। আমি তার খুঁজে সকল বন জঙ্গল পাহাড় তন্ন তন্ন করে বেড়াচ্ছি। বিগত 3 দিন যাবৎ কোনো খাবার আমি খেতে পারিনি। খুবই দুর্বল অক্লান্ত শরীরে এক পাহাড়ের নিকট আমি ঘুমিয়েছিলাম। এমন সময় আপনার ছেলেরা এসে আমাকে ধরে ফেলল, এমনকি প্রতিমধ্যে একটি ছাগল জবাই করে তার রক্ত আমার মুখে মাখিয়ে দিল। হে আল্লাহর নবী, এখন আপনার যা মার্জিত তাই করুন, আমার কোনো আপত্তি নেই। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাঘের মুখের জবাব শুনে তাকে ভালো খাবার খেতে দিল এবং বলল, হে বাঘ, তুমি তোমার আগের জায়গায় চলে যাও। অতঃপর ছেলেদের লক্ষ্য করে তিনি বললেন, তোমরা তোমাদের উদ্দেশ্য সফল করেছ, আর আমার জন্য থাকছে ধৈর্য আর ভাগ্য। আমি ইউসুফকে আল্লাহ তাআলার জিম্মায় রেখে দিলাম, আর আমি নিজের জন্য আল্লাহর নিকট ধৈর্য ধারণার জন্য শক্তি কামনা করেছি। এই বলে তিনি ছেলেদের চলে যেতে বললেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে 3 দিন অবস্থান করেন বলে জানা যায়। তিনি উক্ত কূপের মধ্যে বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মশগুল ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম সময় মতো তার জন্য খাবারের পরিবেশন করতেন এবং তাকে সান্ত্বনা প্রদান করতেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ তাআলার নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আগামীতে নবুয়তি প্রদান করবেন এবং সেই সাথে এক বিশাল রাজ্যের অধিপতি হিসেবে সম্মান প্রদান করবেন, আর সেই রাজ্যটি পৃথিবীর সবচেয়ে বড় রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হবে। তখন আপনার সৎ ভাইয়েরা আপনার নিকট আত্মসম্পূর্ণ করবেন, করুণা ভিক্ষা করবে। তবে এই সকল নিয়ামত দেওয়ার পূর্বে আল্লাহ তাআলা আপনাকে ধৈর্য ও ত্যাগ শিকারের ক্ষেত্রে উপযুক্ত তৈরি করার হিসেবে কঠিন দুঃখ ও নির্যাতনের সম্মুখীন করবেন। এই কঠিন সময়ে ধৈর্য আর সাহসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের এই সকল কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যে কূপের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিল তা ছিল একটি পরিত্যক্ত কূপ এবং তার পানি ব্যবহারের জন্য উপযুক্ত ছিল না। হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই কূপে নিক্ষিপ্ত হওয়ার বরকতে সেই পানি মিষ্টি ও ব্যবহারযোগ্য হয়ে পড়ল। একদিন একটি ব্যবসায়ী কাফেলা মাদায়ান থেকে মাল সাবানা নিয়ে মিশরের পথে যাত্রা করেন। ঘটনাক্রমে পথ ভুলে হযরত ইউসুফ আলাইহিস সালাম যে কূপে নিক্ষেপ হয়েছিল তার নিকট এসে তারা পৌঁছে যায়। এই স্থানটি বিশ্রামের উপযুক্ত ছিল, এই কারণে কাফেলার ব্যক্তিরা সেখানে তাঁবু নির্মাণ করল। দীর্ঘ সফরের কারণে তারা অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। অতঃপর কাফেলার সর্দার তার একজন দাসকে নিকটতম কূপটি থেকে পানি সংরক্ষণের জন্য নির্দেশ প্রদান করলেন। নির্দেশ মোতাবেক সে পানি সংরক্ষণের জন্য বালতিতে রশি বেঁধে কূপের মধ্যে বালতিটি নামিয়ে দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে বালতি রেখে এটিকে আল্লাহর রহমত মনে করল এবং নিজে সেই বালতির উপর বসে শক্ত করে তার রশি ধরলেন। এরপর লোকটি বালতি উপরে উঠানোর চেষ্টা করলো, কিন্তু অত্যধিক ভারী হওয়ায় সে একা বালতিটি উঠিয়ে আনতে পারল না। এ কারণে সাহায্যের জন্য অন্য একজন লোককে ডেকে আনলো। উভয় টেনে বালতির উপরে নিয়ে আসলো। বালতি উপরে এনে তারা দেখতে পেল একজন সুদর্শন বালক বালতির রশি ধরে বসে আছে। এই দৃশ্য দেখে তারা সবাই হতবাক হয়ে গেল এবং কোনো রকম সেই বালতিতে বসে থাকা যুবকটিকে উপরে নিয়ে আসলো। বালকটিকে দেখে বিস্ময় হতবাক হয়ে তারা বলতে লাগলো, এ কি দেখছি আমরা, এত পরম সুন্দর এক কিশোর বালক। অতঃপর তারা যুবকটিকে তাদের সর্দারের কাছে নিয়ে গেল। বালকটির সৌন্দর্য ও লাবণ্য দেখে সর্দার খুবই অনেক অবাক হলেন। তিনি জীবনে এত সুন্দর রূপ ও লাবণ্যের অধিকারী কোনো মানুষকে দেখেননি। কেউ কেউ বলতে লাগলো, এ তো মানুষ নয়, ফেরেশতা, মানুষের কি এত রূপ হতে পারে? এ সময় ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা সেখানে এসে উপস্থিত হয়ে গেল। অতঃপর তারা বলল, এই ছেলেটি আমাদের গোলাম, কিছুদিন পূর্বে কাজের বয়ে আমাদের ঘর থেকে পালিয়ে এসেছে। সম্ভবত বাঘের তাড়া খেয়ে সে কূপে পতিত হয়েছে। এখন তাকে আমাদের কাছে ফেরত দাও, নয়তো উপযুক্ত মূল্য দিয়ে তাকে নিয়ে যাও। এই ধরনের গোলাম রেখে আমাদের কোনো লাভ নেই। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের উত্তর শুনে প্রকৃত ঘটনাটি কাফেলার লোকদেরকে বলতে লাগলো। তখন তার ভাইয়েরা দমক দিয়ে বলল, যদি তুমি সত্য ঘটনাটি কাফেলার লোকদেরকে প্রকাশ করে দাও, তাহলে কাফেলার লোকদের কাছ থেকে আমরা তোমাকে নিয়ে দূরে কোথাও জঙ্গলে হত্যা করে আসব। তাদের এই হুমকি শুনে হযরত ইউসুফ আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন এবং তিনি আর কোনো কিছুই তাদের কাছে প্রকাশ করলেন না। কাফেলার লোকেরা ইরাকি ভাষা জানতো না, তাই তারা হযরত ইউসুফ আলাইহিস সালাম ও তার ভাইদের কথা কিছু বুঝতে পারল না।
ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা বলল, তোমরা একে ক্রয় করতে চাইলে করতে পারো, আমরা তাকে বিক্রি করে দিব। কাফেলার সর্দার বলল, তাকে ক্রয় করার মতো কোনো পয়সা আমাদের হাতে নেই, মাত্র 20 দিরহাম আছে। তোমরা যদি এর বিনিময়ে এই গোলামটিকে ক্রয় করো তাহলে আমি ক্রয় করতে পারি। হযরত ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা তাতেই রাজি হয়ে গেল, কারণ তাদের উদ্দেশ্য ছিল আপদ দূর করা, এবং এর মাঝে যদি বেশি দিরহাম পাওয়া যায় তাহলে আর ক্ষতি কিসের। কাফেলার সর্দার ইউসুফ আলাইহিসসালামের ভাইদেরকে বলল, আপনারা যে এই গোলাম আমাকে বিক্রি করলেন তার একটি লিখিত সনদ আমাকে দিয়ে দিন। কথা মতো তারা একটি লিখিত সনদ হস্তান্তর করল এবং সকলে সেই সনদে স্বাক্ষর করল। লেনদেন সমাধান করে কাফেলার লোকেরা দেশের উদ্দেশ্যে রওনা করল। হযরত ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা কাফেলার সর্দারকে বলল, গোলামটি অত্যন্ত দ্রুত, সে পালিয়ে যেতে পারে, অতএব তোমরা এর পায়ে বেরি পরিয়ে রাখো। এই কথা বলার দ্বারা ভাইদের উদ্দেশ্য ছিল নিরাপত্তা। তাদের চিন্তা ছিল ইউসুফ যদি কোনোভাবেই মুক্তি লাভ করতে পারে এবং পিতার নিকট পৌঁছে যায় তাহলে তাদের অবস্থা ভালো হবে না। তাই তারা ইউসুফের পায়ে ভেরি পরিয়ে রাখার জন্য প্রস্তাব করল। শুধু তাই নয়, কাফেলা রওনা করলে তারা কাফেলার পিছনে পিছনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে লাগলো, যাতে কাফেলার সর্দার অত্র এলাকার আশেপাশে তাকে বিক্রি করতে না পারে। হযরত ইউসুফ আলাইহিসসালাম ভাইদের এইরূপ আচরণে ভীষণ কষ্ট পেলেন, যা তিনি কারো কাছে ব্যাখ্যা করতে পারলেন না।